নমস্কার আপনার এবং আপনার পরিবারের সবাইকে শুভ দীপাবলি এবং শুভ কালী পূজার প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা একটু অ্যাসেট ক্লাস অ্যালোকেশন নিয়ে কথা বলবো। মানে অনেক কনফিউশন থাকে আমাদের মধ্যে যে আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব নাকি ইটিএফ নাকি ডাইরেক্ট স্টকে, নাকি এই তিনটেকেই কোনো রকমভাবে ম্যানেজ করে চলবো সবকটাতে ইনভেস্ট করে। আজকের এই ভিডিওতে কিন্তু আপনাদের সেই প্রশ্নের উত্তর পাবেন এবং তার সাথে সাথে একটা ঘোষণাও আমি করে রাখি। মানে আগামীকাল মানে কালকে 1 নভেম্বর আপনাদের সাথে কিন্তু আমি নিয়ে আসতে চলেছি মুহূর্ত ট্রেডিংয়ের সময় লাইভ। আমি ইউটিউবে থাকবো বিকেল 5:30 থেকে 7টা পর্যন্ত এবং সেখানে আমি আমার বেস্ট পিক্স অফ মিউচুয়াল ফান্ড এবং স্টক ফর 2025 নিয়ে আলোচনা করব। স্পেশালি মিউচুয়াল ফান্ডের উপর ফোকাস থাকবে, যেখানে বিভিন্ন ক্যাটাগরির উপর ফ্লেক্সি ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, লার্জ ক্যাপ, এইগুলোর উপর আমার টপ পিক্স কি 2025 অ্যান্ড বিয়ন্ড কি হতে পারে তা নিয়ে আলোচনা থাকবে। সাথে আপনাদের প্রশ্ন উত্তর তো থাকবেই। সুতরাং লাইভ আমার সাথে চলে আসবেন বিকেল 5:30 থেকে কালকে 1 নভেম্বর 5:45 থেকে মুহূর্ত ট্রেডিং, মানে মার্কেট ওপেন হবে 5:45 থেকে 7টা পর্যন্ত। আর আমি 5:30 থেকে আপনাদের সাথে লাইভ চলে আসবো ইউটিউবে। লিঙ্ক কোথায় আছে? আমার চ্যানেলটা ভিজিট করবেন, ভিজিট করে এই লাইভ ট্যাব যে আছে, ট্যাব বিভিন্ন হোম ভিডিওস, এই লাইভ ট্যাবের আন্ডারেই দেখবেন এইখানে আমি লিঙ্কটা অলরেডি দিয়ে দিয়েছি মুহূর্ত ট্রেডিং বলে। এবং এই মুহূর্ত ট্রেডিংয়ের যে লাইভ লিঙ্ক কালকে যেটা হবে তার লিঙ্ক কিন্তু আমি আমার ফ্রি টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে দিয়েছি। টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন, এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সেও টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। তো চলুন শুরু করি। দেখুন, মিউচুয়াল ফান্ড প্রথমে যেটা যেটা আমার মানে অন্যতম প্রিয় একটা জিনিস, সেটা হচ্ছে এমএফ বা মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডে যদি দেখেন বিভিন্ন ক্যাটাগরি আছে, ফ্লেক্সি ক্যাপ, লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ এক্সেট্রা। 1 নভেম্বর সেগুলো নিয়ে আরও ডিটেলস কথা হবে। কিন্তু যদি আমি একটা তর্কের খাতিরে মিড ক্যাপ ইন্ডেক্স নিয়ে নিই, জাস্ট একটা ইন্ডেক্স, লার্জ ক্যাপ ইন্ডেক্সও আছে, স্মল ক্যাপ ইন্ডেক্সও আছে, আমি একটা মিড ক্যাপ ইন্ডেক্স, দুটোরই মাঝামাঝি একটা ইন্ডেক্স যদি নিয়ে নিই, যেখানে নিফটি মিড ক্যাপ 150 ইন্ডেক্স একটা ভালো বেঞ্চমার্ক, সেটা যদি নেন এবং 3 ইয়ার্সে আমি যদি মান্থলি এসআইপি রিটার্নটাও দেখি, সেটাও কিন্তু প্রায় 31% 31% সিএজিআর পার অ্যানাম রিটার্ন, যেটা কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো। হ্যাঁ, এখন বুল মার্কেট চলছে বলে এই রিটার্নটা আপনারা 31% দেখছেন, না হলে রিটার্নটা একটু কম হয়। যদি আমি অ্যাভারেজ আউট করি, তার আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করি যে বিগত 15-20 বছরে নিফটির রিটার্ন কত, নিফটি 50 যেটা লার্জ ক্যাপ বলতে পারেন, নিফটি 50-র রিটার্ন হচ্ছে বিগত 15 বছরের যদি অ্যাভারেজ সিএজিআর নেন তাহলে ওই 14 থেকে 15%-এর মতো, 14%। তাহলে মিড ক্যাপের আরও 2% 3% একটু অ্যাড করে দিন, তত পার্সেন্ট মোটামুটি একটা অ্যাভারেজ পাস্ট হিস্ট্রির যেটা ও দিয়ে এসেছে রিটার্ন, সেটাও কিন্তু যথেষ্ট ভালো। মানে ইনফ্লেশনকে বিট করে যথেষ্ট ভালো রিটার্ন কিন্তু আমাদেরকে দিয়ে এসেছে এই ইন্ডেক্সগুলো। সুতরাং একটা পাতি ইন্ডেক্স ফান্ডও কিন্তু আমাদেরকে ভালো রিটার্ন দেয়। তার মধ্যে এবার এর মধ্যে তো এটা কনসিডারই করি না, যখন আমরা পড়ছে মার্কেট, যখন পড়ছে, যেদিন পড়ছে সেদিন একটু একটু করে যদি আরও টপ আপ করা যায়। ধরুন এই একটা রুল রাখলেন যে মান্থলি যেমন এসআইপি চলছে সেটা তো চলছেই, চলুক সেটা। তার সাথে সাথে যখনই যে ইন্ডেক্সে আপনি ইনভেস্ট করছেন, সেটা যেদিনই 2% বা 1.5%-এর মতো যেদিন মাইনাস হবে, সেদিন হাতে যেটুকুনি একটু টাকা আছে, 1,000 টাকা, 2,000 টাকা, যার যার সামর্থ্য মতো একটুখানি টপ আপ করে দিলেন ওই ফান্ডেই। এরকম যদি প্ল্যানিংটা রাখেন তাহলে দেখবেন ওভার দ্য ইয়ার এই কম্পাউন্ডিংটা হয়ে রিটার্নটা কিন্তু আরও আপনার বাড়বে। সুতরাং সেই জিনিসটাও একটু নজরে রাখা উচিত। আমি পার্সোনালি এই জিনিসগুলো একটু মেনটেন করি। 1 নভেম্বর মানে কালকের যে লাইভ মুহূর্ত ট্রেডিংয়ে আমি আমার পিক্স নিয়ে তো আলোচনা করবই। সেখানে কিন্তু দেখা যাবে যে মিড ক্যাপ ক্যাটাগরিতে আমার ফেভারিট মিউচুয়াল ফান্ড কি। সুতরাং মিউচুয়াল ফান্ড অ্যাসেটটা কাদের রাখা উচিত? আমার মনে হয় যারা একটু অফিস কাছারি করছেন, ব্যবসা বাণিজ্য করছেন, অতটা সময় দিতে পারেন না মার্কেটকে, তাদের জন্য কিন্তু মিউচুয়াল ফান্ড ভেরি ভেরি গুড। মিউচুয়াল ফান্ডের ওই দিন গেছে যেই দিন মানে আপনার হাতে অতটা মানে মিউচুয়াল ফান্ড চুজ করার মতো অত কি বলে টুলস
ছিল না, এবং খুব গুটিকত কি মিউচুয়াল ফান্ড ছিল, এখন কিন্তু তা নয়। এখন আপনি যদি শুধুমাত্র ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড নিয়েও কাজ করেন, তার মধ্যেও ভ্যারাইটিস অফ ইন্ডেক্স এসে গেছে। আপনি যদি অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডে থাকেন, তার মধ্যে তো ফ্লেক্সি ক্যাপ, আপনার ফ্লেক্সি ক্যাপ একটা ওয়ান অফ দ্য গুড, স্মল ক্যাপ, মিড ক্যাপ ধরনের অ্যাক্টিভ ফান্ড সব কিছু আছে, মাল্টি ক্যাপ, মানে আপনি চাইলেই থিমেটিক ফান্ড থেকে শুরু করে সেক্টরাল ফান্ড সব কিছুই আছে। এর এক ভালো দিক আছে, খারাপ দিকও আছে। এত বেশি আছে মানে কোনটা চুজ করবেন সেটা একটা ব্যাপার হয়ে যায়, কিন্তু ঠিকমতো চুজ করতে পারলে কিন্তু মিউচুয়াল ফান্ডগুলো থেকে যথেষ্ট ভালো রিটার্ন আসতে পারে। যদি অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডই বলেন, ওয়ান অফ দ্য গুড ফান্ড পারিক ফ্লেক্সি ক্যাপ আমার মনে হয় প্রায় সবার কাছে আছে। তারও যদি আপনি রিটার্ন দেখেন পার অ্যানাম, গত 3 বছরের পার অ্যানাম রিটার্ন কিন্তু 26%-এর বেশি। ঠিক আছে, মোটামুটি রিটার্ন জেনারেট করে দিয়েছে ফ্লেক্সি ক্যাপের মধ্যেও। হ্যাঁ, কিছু তো বেশি ভালো হবেই, কিছু একটু কম ভালো হবে, মানে কোনো ফান্ড কোনো বছরে ভালো পারফর্ম করে, কোনো বছরে খারাপ, একটু আন্ডার পারফর্ম করে, কিন্তু হরে দরে যদি অন অ্যান অ্যাভারেজ 3 to 5 ইয়ার্স রিটার্ন যদি মোটামুটি বেঞ্চমার্ককে বিট করে থাকে, তার মানে সেট ফান্ডটা খুব একটা খারাপ নয়। আর যদি অ্যাক্টিভ ফান্ডে আপনারা পছন্দ না করেন, যারা পছন্দ করে না, তারা ইন্ডেক্স ফান্ডকে অবশ্যই দেখতে পারেন। আমি পার্সোনালি কিন্তু আমার যদি 4টে মিউচুয়াল ফান্ড নিয়ে একটা পোর্টফোলিও তৈরি হয়, আমি তার মধ্যে ধরুন 2টো অ্যাক্টিভ ফান্ড আর 2টো প্যাসিভ ফান্ড মানে ইন্ডেক্স ফান্ড রাখার আমি পছন্দ করি, মানে একটু মিক্স অ্যান্ড ম্যাচ করে। যাই হোক, এই যে বিভিন্ন ফান্ড এরিয়া আছে, এর মধ্যে বেস্ট পিকসগুলো কিন্তু আমি 1 নভেম্বর কালকের ভিডিওতে নিয়ে আসবো লাইভ আপনাদের সাথে 5:30, বিকেল 5:30টার সময়। আচ্ছা, এইবার আসি মিউচুয়াল ফান্ড তো সব থেকে বেস্ট। এইবার ইটিএফ, অনেকে ইটিএফ নিয়ে খুব একটু বলেন, দাদা আমি তো এর মধ্যে ইটিএফও করতে পারি। হ্যাঁ, ইটিএফ করতে পারেন। ইটিএফ করতে পারার মধ্যে আমার সব থেকে বেস্ট লাগে হচ্ছে নিফটি 20, যেটা নিফটি 50 ইন্ডেক্স ফান্ডের মতোই বলতে পারেন। সেটা হলে ঠিক আছে, কারণ তাতে ভলিউমও মোটামুটি ঠিক আছে এক্সেট্রা। আর যে অন্যান্য ইটিএফ আছে, ইটিএফ নিয়ে একটা ডিটেলস ভিডিও আমার চ্যানেলে আছে, আমি পারলে এই ভিডিওর শেষে এন্ডে আমি ইটিএফটা দিয়ে দেবো, যেখানে 30-40টার মতো ইটিএফ নিয়ে আমি আলোচনা করেছি। তো সেই ইটিএফে কি হয়, ভলিউম যেহেতু অনেকটাই কম, আমাদের ইন্ডিয়াতে এখনও ইটিএফ ট্রেডিংটা অত মানে পপুলারিটি গেইন করেনি। সেই ইটিএফের কিন্তু আপনার ভলিউম কম থাকার কারণে দেখবেন কোনোদিন যদি ইন্ডেক্সটা, যে ইটিএফটা যে ইন্ডেক্সকে ফলো করে, সেই ইন্ডেক্স যদি -1% হয় বা 2% মাইনাস হয়, তাহলে দেখবেন সেই ইটিএফটা, আর আপনি মনে করলেন সে এই 2% পড়েছে, তাহলে সেই দিন ওই ইটিএফটাই ইনভেস্ট করি, কিন্তু দেখবেন হয়তো সেই ইটিএফটা -1.2% মাত্র মাইনাস হয়ে বসে আছে। এই মিসম্যাচটা দেখা যায়। এটা যদি আপনার কাছে আগে থেকে কেনা থাকে তাহলে ভালো, তাহলে কম পড়েছে মনে হয়, কিন্তু যখন আরও এক্সট্রা কিনতে যাচ্ছেন, তখন কিন্তু এটা একটু এই প্রাইস মিসম্যাচটা হয়। এটা কিন্তু কেন, ওই ভলিউমের তারতম্যের কারণে এগুলো হয়। এটা কিন্তু অন্যান্য দিন হবে না, মানে অন্য দিন যদি আপনি দেখেন যে কোনো দিন আপনার ওই ইন্ডেক্সটা, যে ইন্ডেক্সটাকে ইটিএফ ফলো করছে, মানে আন্ডারলাইং ইন্ডেক্স ধরুন -0.25 কারেকশান হয়েছে, মাইনাস হয়েছে, সেদিন দেখবেন এই ইটিএফটাও 0.25ই কারেক্ট হয়েছে মোটামুটি আশেপাশে। মানে অল্প কারেকশানের দিন বা অল্প মাইনাসের দিন অত প্রভাবটা পড়ে না, বা অত ওই গ্যাপটা দেখা যায় না। কিন্তু কোনো দিন যদি একটা ইন্ডেক্স 2%, 1%-এর বেশি, 2%, 3% কারেক্ট করে, যেগুলো মিড ক্যাপ ইটিএফে বা মিড ক্যাপ ইন্ডেক্সে অহরহ হয়ে থাকে, সেই দিনগুলো দেখবেন কিন্তু আপনার ইটিএফের প্রাইস আর আর আপনার প্রাইস ডিফারেন্স আর আপনার ইন্ডেক্সের প্রাইস ডিফারেন্সের মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য চলে আসে। এই ব্যাপারটা লক্ষ্য রাখবেন, আমি অনেকবার লক্ষ্য করেছি, তাই জন্য বলছি এই ব্যাপারটাকে যদি মেনে নিয়ে কাজগুলো করতে পারেন, তাহলে ইটিএফ ইনভেস্টিং আর ঠিক আছে। আর একটা ব্যাপার, যাদের ধৈর্য আছে বা যারা ডিসিপ্লিনড ট্রেডার, তাদের ইটিএফে থাকা উচিত। মানে ডিসিপ্লিন ট্রেডার মানে কি বলছি, মানে ওই ইটিএফটা তো স্টকের মতোই আপনার ডিম্যাট অ্যাকাউন্টে পড়ে আছে। ধরুন আপনি ট্রেডিংও করেন, তো ট্রেড করছেন, এদিকে ট্রেডে সেদিন একটু লস হলো, আপনার টাকা কমে গেছে, মার্জিন মানি কমে গেছে, তখন মনে হবে ও ইটিএফটা তো আছে, ইটিএফটাকে বেচে দিই, বা ইটিএফটাকে একটু মানে প্লেজ করে দিই। এরকম করে আপনি ওই টাকা দিয়ে আবার ট্রেডিং করলেন, ট্রেডিংয়েও লস করলেন, আবার ইটিএফটাও হাত থেকে বেরিয়ে গেল। এই ব্যাপারগুলো হয়। সুতরাং মিউচুয়াল ফান্ড হলে তা হবে না, কারণ মিউচুয়াল ফান্ড করলে কি, আপনি বিক্রি করলেও সেই দিন তো টাকা পাচ্ছেন না,
2-3 দিন লাগে টাকাটা আসতে, সেটা আবার অ্যাকাউন্টে আনবেন, ট্রেডিংয়ের জন্য ভাববেন, অনেক কিছু আছে। সুতরাং ইটিএফ তাদের জন্যই ভালো যারা ডিসিপ্লিন ট্রেডার, ওই ইটিএফটাকে বেচে দিয়ে ট্রেডিংয়ের লসটাকে রিকভারি করার চেষ্টা করেন না। এই জিনিসগুলো যাদের মেনটেন আছে, ইটিএফটাকে অ্যাজ আ ইনভেস্টমেন্ট ভেহিকেল দেখেন, সেসব যারা করতে পারেন তাদের জন্য ইটিএফ ওয়েল অ্যান্ড গুড। তবে আমার পার্সোনাল, আমি এখনও বলছি, আমি অ্যাক্টিভ ট্রেডার হয়েও বলছি, আমার পার্সোনাল কিন্তু ফেভারিট মিউচুয়াল ফান্ড। ঠিক আছে, ট্রেডিং অ্যাকাউন্ট থেকে টাকাটা পুরো বার করে মিউচুয়াল ফান্ডে লাগিয়ে দাও, একদম নিশ্চিন্ত। ঠিক আছে, তাহলে ট্রেডিং অ্যাকাউন্টের মতো চললো, মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্টের মতো চললো। আচ্ছা, এবার আসবো ডাইরেক্ট স্টক নেওয়াটা ভালো কি খারাপ, বা কি করা উচিত, আমি কি পার্সোনালি করি। দেখুন, এখানে এই ভিডিও থেকে আমি কোনো লেকচার দিতে আসিনি, আপনার মতামত মানে আপনার যা ইচ্ছা আপনি সেইভাবে করতে পারেন। আমি প্রত্যেকটা অ্যাসেট ক্লাসের বা অ্যাসেট টাইপের, অ্যাসেট ক্লাস বলাটা ভুল হবে, অ্যাসেট টাইপের একটু ভালো দিক মন্দ দিকটা বলে দিচ্ছি, ব্যাস আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দেবেন, যাতে আমি কালকে লাইভ এলেও তার নোটিফিকেশনগুলো আপনার কাছে চলে আসে। আচ্ছা, ডাইরেক্ট স্টক, এইটা নিয়ে একটু বলি। ডাইরেক্ট স্টকে কি হয়, জিনিসটা খুব ভালো, ডাইরেক্ট স্টকটা এমনিতে খুব ভালো। ঠিক আছে, যদি আপনি ঠিকঠাক স্টক ঠিকঠাক সেক্টরে ঢুকতে পারেন, তাহলে আপনাকে কিন্তু রাজা করে দিতে পারে এই স্টক। মানে ভালো রিটার্ন, সুন্দর একদম আউট পারফরমেন্স রিটার্ন আপনাকে জেনারেট করে দিয়ে গেল। আবার যদি আপনি একটা ভুল স্টকে ঢুকে পড়েন এবং সেইখানে নিচের দিকে বারবার অ্যাভারেজ আউট করতে থাকেন, ফান্ডামেন্টালটা নিয়ে অতটা জানলেন না, টেকনিক্যালটা অতটা জানলেন না, কারোর নিউজ বেসড কারোর থেকে শুনে ইনভেস্ট করে ফেললেন, তাহলে কিন্তু ডাইরেক্ট স্টক আপনার জন্য নয়, তখন কিন্তু ডাইরেক্ট স্টকে অনেকটা লস হয়। ঠিক আছে, তাই জন্য আমি পার্সোনালি ডাইরেক্ট স্টক থেকে একটু বিরত থাকি। মানে ইনভেস্টমেন্টে আমি কি করি বলছি, ডাইরেক্ট স্টক আমার কাছে খুব একটা দুটো তিনটে, যেগুলোর ফান্ডামেন্টাল সম্বন্ধে আমি অবহিত, যেগুলো নিয়ে আমি রেগুলার একটু পড়াশোনা করি, যে সেক্টরটাকে আমি ভালোবাসি, তারই একটা দুটো স্টক রাখি, ব্যাস ওইটুকুনি। আর বাদ বাকি আমি মিউচুয়াল ফান্ডের মাধ্যমেই ইনভেস্ট করি, কারণ একটা মিউচুয়াল ফান্ড নেওয়া মানেই আপনার কাছে 20-30টা স্টক কিন্তু চলে এলো। সুতরাং দুটো তিনটে চারটে মিউচুয়াল ফান্ড থাকলেই কাজটা হয়ে যায়, মানে ডাইভার্সিফিকেশন হয়ে যায়, ওভার ডাইভার্সিফিকেশনের দরকার নেই। আর একটা দুটো স্টক যেগুলো রাখলেন, মানে অ্যাজ আ ডিসক্লেমার, যেমন আমি সিডিএসএলকে খুব প্রেফার করি, তো সিডিএসএল ধরুন আমার কাছে আছে, যেগুলো মানে মনোপলিস্টিক প্রায় বিজনেস, সেই জিনিসগুলো, ওই জিনিসগুলো রাখি, ব্যাস। যেগুলোর উপর আমার ভরসা আছে, বিশ্বাস আছে, মানে কারোর থেকে শুনে আমি সেগুলোকে নিইনি, নিজে বুঝেছি এ ব্যবসা কি করে, এর ব্যবসা কেমন করছে, প্রত্যেক কোয়ার্টারে আমি তার রেজাল্ট ফলো করি, আমার ভালো লাগে, তাই জন্য সেই স্টকটাকে বা সেই বিজনেসটাকে আমি কিনেছি। যদি এইভাবে আপনি কোনো স্টক বা বিজনেসকে কেনেন তাহলে ঠিক আছে, না হলে কিন্তু ডাইরেক্ট স্টকে না নেওয়াই ভালো। তাহলে মানে আমি যেমন পার্সোনালি, দেখুন আমি যেহেতু ট্রেডার, যারা স্পেসিফিক্যালি ট্রেডিংও করেন বা স্পেশালি সুইং ট্রেডিং করেন, আমি কি করি, আমার মানে মানুষের মাথা তো একটাই, তাই না? তার মধ্যে দিয়ে আপনাকে চাকরি বাকরিও দেখতে হবে, ব্যবসা বাণিজ্যও দেখতে হবে, আপনার ফ্যামিলিকে সময় দিতে হবে, সব কিছুই করতে হবে। তো তার মধ্যে আমি যখন ট্রেডিংও করি, তাহলে সুইং ট্রেডিংয়ের উপর আমার ফোকাস থাকে, টেকনিক্যাল অ্যানালিসিসের উপর ফোকাস থাকে, আমি তখন স্টকগুলোকে পিক করার চেষ্টা করি অ্যাজ আ সুইং ট্রেডিং পার্সপেক্টিভ। সেখান থেকে সুইং ট্রেডিং করি, সেখানে তো ফান্ডামেন্টাল অতটা জরুরি হয় না, ট্রেডিং করি, ট্রেডিংয়ের যা লাভ লোকসান যা হয়, ধরুন লাভ কিছু এলো, সেই টাকাটাকে আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার চেষ্টা করি, বোঝা গেল? আমি সেইগুলোকে ডাইরেক্ট স্টকে ইনভেস্ট করার চেষ্টা করি না। হ্যাঁ, একটা দুটো ওই যে বললাম, যেগুলো সম্বন্ধে আমি খুব আশাবাদী, সেগুলোর সাথে ইনভেস্টেড থাকি, বেশিরভাগ আমার টাকাটা কিন্তু আমি ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে দিই। সের মধ্যে বেশিরভাগ অংশ যায় ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডে, একটা দুটো একটু অ্যাক্টিভ ফান্ড, ঠিক আছে, বেশিরভাগ ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডে যায়। আর ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডেও যেই ইন্ডেক্সগুলো একটু মাঝে মাঝে পড়ছে, বাজার কারেকশন করেছে যেদিন 1% 2%, সেদিন আমি আর একটু টপ আপ করি। এইভাবে যদি নিজের ইনভেস্টমেন্টটাকে চালাতে পারেন, আমি বলছি, গ্যারেন্টি বলে কোনো কথা হয় না, কিন্তু মোটামুটি অ্যাসিওরেন্স এরকম থাকে যে ওভার দ্য লং রান ভারতের ইকোনমিকে যদি বিশ্বাস থাকে, তাহলে কিন্তু মিউচুয়াল ফান্ড, এইসব ইকুইটি প্রোডাক্ট থেকে কিন্তু যথেষ্ট ভালো রিটার্ন আমাদের জেনারেট করার সুযোগ মানে থাকে, যেহেতু ভারত একটা মানে উন্নতশীল কান্ট্রি, এখানে কনজামশন বাড়ছে, আমাদের ইয়াং এজড মানে ওভারঅল অ্যাভারেজ এজ যদি ভারতের নেন খুবই কম, তো তার মানে কনজামশন আরও বাড়বে, আমাদের জিনিসগুলো আরও কনজামশন বাড়লে
জিডিপির গ্রোথ বেশি হবে, তার সাথে সাথে আমাদের শেয়ার মার্কেটের যে আন্ডারলাইন কোম্পানিগুলো আছে তাদের বিজনেস গ্রোথ হবে এবং আলটিমেটলি আমাদের শেয়ার মার্কেটও বাড়বে, ইন্ডেক্সও বাড়বে। সুতরাং সেই জন্য যদি ভারতের ইকোনমিতে বিশ্বাস থাকে সেই অনুযায়ী ইনভেস্ট আজ থেকে শুরু করুন। কালকে একটা অসপিশিয়াস ডে আছে, মানে আমাদের সবার একটা মুহুরাত ট্রেডিং, মানে দিওয়ালির ব্যাপার। কালকে শেয়ার মার্কেট ক্লোজ, শুধুমাত্র মুহুরাত ট্রেডিংয়ের জন্য 5:45 থেকে 7টা পর্যন্ত মার্কেট ওপেন। তো আমিও কিছু ইনভেস্ট করব মুহুরাত ট্রেডিংয়ের সময়, লাইভ আপনাদের সামনেই করব বা করে আপনাদেরকে নিশ্চয়ই শেয়ার করব জাস্ট ফর এডুকেশন পারপাস। সুতরাং কালকের লাইভ মার্কেটে কিন্তু অবশ্যই আমার সাথে থাকবেন বিকেল 5:30 থেকে। এখানে লিংক দেওয়া আছে, আমার চ্যানেলে ভিজিট করে লাইভ এখানে, এবং আমার টেলিগ্রাম চ্যানেলেও দেওয়া আছে। এবং আপনাদের যাবতীয় যা প্রশ্ন কিছু যদি থাকে ইনভেস্টমেন্ট নিয়ে বা মিউচুয়াল ফান্ড নিয়ে এক্সেট্রা, কালকে অবশ্যই করবেন। আমি লাইভ মার্কেটে আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।